আসসালামু আলাইকুম। কোনো একটি ফটোকে প্রফেশনালভাবে এডিটের জন্য ওয়ান অফ দ্য মোস্ট একটা অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তবে সেটি কিন্তু পিসির জন্য। আর মোবাইল ফোন দিয়ে কোনো একটি ফটোকে প্রফেশনালভাবে এডিট করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট একটি পাওয়ারফুল অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাডোবি লাইটক্রোম। তো আজকের ভিডিওতে আমরা মূলত অ্যাডোবি লাইটক্রোম ব্যবহার করে এমন টাইপের একটি নরমাল ফটোকে এমন একটি ব্ল্যাক টোন দেওয়ার চেষ্টা করব। সেজন্য প্রথমেই আমরা আমাদের এই নরমাল ফটোকে অ্যাডোবি লাইটক্রোম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে শেয়ার করে দিব। এবং শেয়ার করে দেওয়ার পরে এই ফটোটি কিন্তু আমাদের অ্যাডোবি লাইটক্রোমে অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে আমরা এখান থেকে অ্যাডোবি যে লাইটক্রোম অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যাডোবি লাইটক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর অল ফটোস থেকে আমরা সেই ফটোটি বেছে নিব। ফটোটি বেছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে অসংখ্য টুলস কিন্তু রয়েছে। এই সকল টুলস ব্যবহার করে মূলত আমরা এই ফটোটিকে কালার গ্রেড করব। সো প্রথমে এখান থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অটো নামে একটি অপশন রয়েছে, আমরা সেই অটোতে টাচ করব। অটোতে টাচ করার পর আমাদের ফটোর যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন তা কিন্তু অটোমেটিকভাবে কালার গ্রেড হয়ে যাবে। বাট আপনার যদি প্রয়োজন হয় আপনি ম্যানুয়ালভাবে এখান থেকে লাইট অপশনে ক্লিক করে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। বাট অটোই আমার ক্ষেত্রে ট্রিক রয়েছে, যার কারণে আমি কিন্তু এগুলো কালার গ্রেড করলাম না। এরপর আমরা যদি এখান থেকে ডান দিকে সোয়াইপ করি, ডান দিকে সোয়াইপ করার পর এখানে কিন্তু কালার নামে একটি টুলস আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই কালার টুলসে টাচ করব। কালার টুলসে টাচ করার পর এখান থেকে যে মিক্স টুল অপশনটি রয়েছে সেই মিক্স টুলসে আমরা টাচ করে দিব। মিক্স টুলসে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য কালার রয়েছে, যে কালারগুলো ব্যবহার করে আমরা আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের কালার এবং আমাদের ফটোর বিভিন্ন স্থানের কালার আমরা চেঞ্জ করব। এজন্য আমরা প্রথমে যে ইয়েলো কালার রয়েছে আমরা সেই ইয়েলো কালারে টাচ করব। ইয়েলো কালারে টাচ করার পর এটির হিউটা একবারে 0 করে দিব এবং স্যাচুরেশনটাও একবারে 0 করে দিব, অর্থাৎ -100 -100 করে দিব। এই দুটি -100 করে দেওয়ার পর এখান থেকে গ্রিন টুলের সিলেক্ট করে দিব। গ্রিন টুল সিলেক্ট করে দেওয়ার পর এটিরও হিউ আমি 0 করে দিব এবং স্যাচুরেশনটাকে একদম 0 করে দিব। সো দুটি 0 করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু কালো কালো ভাব চলে এসেছে। এরপর আমরা এখান থেকে যে এই কালারটি দেখতে পাচ্ছি আমরা এই কালারটিতে টাচ করব। এই কালারটিতে টাচ করে দেওয়ার পর এটির হিউটাও আমরা একটু ডাউন করে দিব। হিউটা ডাউন করে দেওয়ার পর স্যাচুরেশনটাও আমরা ডাউন করে দিব। বাট এখান থেকে যে লুমিনেন্স রয়েছে নিচের দিকে আমরা সেটিকে একটু হালকা বাড়িয়ে দিব। এটিকে বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নীল কালারে চলে যাব। নীল কালারে চলে যাওয়ার পর এটিকেও আমরা একটু কমিয়ে বাড়িয়ে নিব। সো আমি আমার ফটো অনুযায়ী এটিকে হিউটা কমিয়ে দিচ্ছি এবং স্যাচুরেশনটাকেও একটু বাড়িয়ে দিচ্ছি। হিউ এবং স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে দেওয়ার পর লুমিনেন্সটাকে আমরা একটু ডাউন করে দিব। সো লুমিনেন্সটাকে ডাউন করে দেওয়ার পর আমাদের ফটোতে একটা ডিপ ডিপ ভাব চলে আসবে, অর্থাৎ কালারের কিন্তু একটি অপাসিটিটা গাঢ় হতে থাকবে। পরবর্তীতে এখান থেকে আমরা ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে যাবো এবং নিচের দিকে চলে যাওয়ার পর ভিব্রেন্স দেখতে পাচ্ছি, আমরা সেই ভিব্রেন্সটাকে হালকা একটু বাড়িয়ে দিব। ভিব্রেন্সটাকে বাড়িয়ে দেওয়ার পর স্যাচুরেশনটাকেও আমরা হালকা একটু কম বেশি করে নিতে পারি, আমি দেখি কোনটুকু আমার ফটোর সাথে সুইটেবল হয়। সো আমি হালকা একটু এটিকে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ইফেক্ট টুলে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইফেক্ট টুল রয়েছে। এই কালার টুলের পাশেই কিন্তু এখানে ইফেক্ট টুল, আমরা সেই ইফেক্ট টুলে টাচ করব। ইফেক্ট টুলে টাচ করার পর টেক্সচারটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিব। সো আপনার ফটো অনুযায়ী বাড়িয়ে দেবেন। আমি 10 রাখছি। 10 রাখার পর এখানে ক্লারিটিটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দেবো। সো হালকা ক্লারিটিটাকেও বাড়িয়ে দেওয়ার পর নিচের দিকে চলে যাবো। নিচের দিকে ভিনটেজ যে রয়েছে সেই ভিনটেজটাকেও আমরা একটু হালকা কমিয়ে দেবো। সো ভিনটেজটাকে কমিয়ে দেওয়ার পর একটি ব্ল্যাক ব্ল্যাক ভাব কিন্তু আমাদের ফটোতে সম্পূর্ণভাবে চলে এসেছে। এরপর এখান থেকে আমরা ডিটেলসে চলে যেতে পারি। ডিটেলসে চলে যাওয়ার পর আপনার যদি শার্পনেসের ঘাটতি থাকে আপনি শার্পনেসটাকে বাড়িয়ে দিতে পারেন, বাট আমার কোনো প্রয়োজন নেই, আমি এই জন্য যেটিকে 2 রাখছি। সো এইভাবে সকল কিছু হয়ে গেলে এখান থেকে আমরা উপরে যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি শেয়ার অপশন, আমরা যথারীতি সেই শেয়ার অপশনে টাচ করব। তারপর এখান থেকে যে সেভ টু ডিভাইস নামে অপশনটি রয়েছে আমরা সেই সেভ টু ডিভাইসে টাচ করে দেওয়ার সাথে সাথে এটি অটোমেটিকভাবে প্রসেসিং হয়ে আমাদের গ্যালারিতে বা মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। সেভাবে আপনারা চাইলে খুব সহজেই এমন টাইপের একটি নর্মাল ফটোকে খুব সহজেই লাইটরুমের মাধ্যমে এমন একটা প্রফেশনাল লুক দিতে পারেন। পূর্বের ফটোটি দেখতে আমাদের এমন ছিল এবং পরবর্তীতে আমরা এমন করেছি।